হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দের চরণ দণ্ডবত প্রণাম। শিলা প্রভুপাদের গীতা মাহাত্ম্যের দ্বিতীয় ভাগ। কারণ আমি আগের ক্লাসে বলেছি যে সবাই জিজ্ঞাসা করে গীতা মাহাত্ম্য, কিন্তু প্রভুপাদের গীতার কি মাহাত্ম্য। তো এক সময় বেশ কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকা, আমাদের ভারতে কোনো পবিত্র তীর্থভূমি না, ভারতভূমি তীর্থভূমি না, দক্ষিণ আফ্রিকা, নিগ্রো, ব্ল্যাক। তো সেখানে নেলসন ম্যান্ডেলা, তিনি ওখানকার প্রধান রাষ্ট্রপতি। তো নেলসন ম্যান্ডেলা তিনি একবার ইস্কন মন্দিরে আসেন। ইস্কন মন্দিরে আসার পর তার জীবনে এমন একটা বস্তু তিনি অবলব্ধি করেন, জীবনের এমন একটা সম্পদ তিনি উপলব্ধি করেন। সেই উপলব্ধিটা তিনি বলেছিলেন যে আমার জীবনে একটা বিশেষ উপলব্ধি, সেটা আমি সবাইকে শেয়ার করতে চাই, আমি সবাইকে জানাতে চাই। তখন ভক্তরা তাকে মাইক দিলেন। তিনি প্রথম মাইক দিলে বলছেন হয়তো ভুল হয়েছে। তো সে বলছে কী ভুল হতে পারে? ভুল এটাই হয়েছে, তিনি বলছেন আমি এই সাউথ আফ্রিকায় সাদা এবং কালো এই দুটো ব্যক্তিদেরকে আমি অনেকটা তাদের মনের ভিতরে ঈর্ষা, দেশ, হিংসা, বিদ্বেষ সব কিছু দূরী করে অনেকটা মিল ঘটেছে। আর এই মিল ঘটানোর জন্য সারা বিশ্ব, বিশেষ করে আমাকে এক মডেল অর্থাৎ আমাকে মেডেল প্রাইজ করেছেন, কারণ সাদার কালোর মিলনের জন্য আমি এই প্রাইজটা পেয়েছি। কিন্তু আমি এখন উপলব্ধি করতে পারছি আজ এই ইস্কনে আসার পরে যে আমি যেটা করেছি সেটা অনেকটা বাহ্যিক, আভ্যন্তরীণ নয়। তো যদি সত্যি এমন কেউ এই হৃদয় থেকে যদি কোনো তাদের সেই বিশেষ মিলটা করে থাকেন, তাহলে করেছেন ছিল প্রভুপাদ। কারণ আমি যখন ইস্কনে আসেন, তিনি দেখে সাদা কালো, কি ইন্ডিয়ান, কি ভারতীয়, কি আফ্রিকান, কি লন্ডনের সবাই মিলে একসঙ্গে কীভাবে একে একজনকে আলিঙ্গন করছে, কত সুন্দরভাবে তারা নৃত্য করছে, তাদের হৃদয় থেকে কতটা তাদের সখ্যভাব, মনে হয় যেন এরাই সবাই তাদের নিজেদের ভাই, আপন ভাই। এইভাবে তাদের ব্যবহার, তাদের আচরণ দেখে তিনি এত আনন্দ পেয়েছিলেন। এটা কি করে সম্ভব? আমার কাছে ছিল রাজ্য শক্তি, আমার কাছে ছিল অনেক কিছু শক্তির মাধ্যমে আমি সাদা কালোকে আইন দিয়ে অনেক কিছু দিয়ে অনেকটাই একাট্টা করেছি, কিন্তু এইরকম হৃদয় থেকে পরিবর্তন এটা কি করে সম্ভব? তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দেখো, এইরকম তো ঝগড়া, তোমাদের ভিতরে এত হৃদয়তা আসলো কি করে? তখন তিনি সবাই ভক্তদের যখন অনুধাবন নিলেন, সমস্ত ভক্তদের যখন তিনি তাদের রিয়েলাইজেশন, অনুভব বললেন, তুমি কি করে এই লাইনে এসছো, কে তোমাকে এই লাইনে নিয়ে এসছো, তোমার হৃদয় থেকে এই যে বিদ্বেষ ভাবটা কি করে সম্পূর্ণ বিধৃত হলো, আর তোমরা এইভাবে নিজেদের একদম হৃদয় থেকে কি করে নিজের ভাইয়ের মতো তাদেরকে এইভাবে আলিঙ্গন করছো আর বিদ্বেষ ভাবটা সম্পূর্ণ নির্মল করেছ? তখন সবাই বললেন, আমার জীবনে আমি ভক্ত এসেছিল প্রভুপাদের গ্রন্থ পড়ে। আরেকজনকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি করেছেন? আমি ছিল প্রভুপাদের গ্রন্থ পড়ে, ভগবদ্গীতা পড়ে। তুমি কি করে? প্রায় সবাই একই উত্তর দেয়, প্রভুপাদের গ্রন্থের মাধ্যমে। তখন বলে, গ্রন্থের মাধ্যমে? এমন কোন গ্রন্থ? না, ভগবদ্গীতা। তাহলে ভগবদ্গীতা তো কুরুক্ষেত্রের যুদ্ধ, ওখান তো ঈর্ষাদ্বেষ হয়েছিল, ওখান তো দুই পক্ষের ভিতরে হিংসা ভাব হলো, তাদের যুদ্ধ হলো। কিন্তু তোমরা এই ভগবদ্গীতা পড়ে তোমাদের যুদ্ধের ভাব, তোমাদের ঈর্ষা ভাব, তোমাদের দেশভাব কী করে কমে যায়? তো বলে, আমরা প্রভুপাদের তাৎপর্য পড়েছি। গীতা তো অনেক আছে, 780 রকমের গীতা আছে এখন বিশ্বে, অনেক রাইটার আছে, কিন্তু প্রভুপাদের গীতার উপর লেখা শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ মানে কৃষ্ণ অর্জুনকে যেভাবে জ্ঞানটা দান করেছেন, ওখানে নিজের মনের কোনো কিছু কথা লেখা নেই, নিজের পাণ্ডিত্য ফলানো নেই, আমার কত জ্ঞান আছে ওটা না। ঠিক অ্যাজ ইট ইজ। যেমন দেখবেন, যখন আগে পোস্ট অফিস ছিল, পিয়ন থাকতো, পিয়ন কোনো পত্র যখন এক জায়গা থেকে আরেক জায়গায় দিতেন, ওই পত্র পড়ে দেখতেন না কোথায় ভুল আছে, কোথায় এডিটিং করতে হবে, কোথায় শোধন করতে, যেরকম আছে ঠিক সেরকমই দিত। ঠিক সেরকমই আজ প্রভুপাদ কৃষ্ণ অর্জুনকে যেভাবে দান করেছিলেন, একই মনোভাব সম্পন্ন তিনি দিয়েছেন, এবং তার তাৎপর্যে আজ আমাদের এতটা পরিবর্তন করেছে। উনি বললেন, আচ্ছা, যেমন একটা দৃষ্টান্ত, ডাক্তার ওষুধ দেয়, এই ওষুধ এই কয়বার খাবে। আরেকটা ঠিক ওষুধের গায়ে লেখা থাকে, এই ওষুধ এই রোগের জন্য এই কবার খাবে, কিন্তু কোনটাও সবাই ফলো করে? ডাক্তার যেটা বলেছে। তো প্রভুপাদ তার জীবনে ভগবদ্গীতা অবশ্যই বলেছেন, কিন্তু তার প্র্যাকটিক্যাল অনুভবের মাধ্যমে তিনি এত সুন্দরভাবে বুঝিয়ে, এবং ভগবান তার যে
মানসিকতা কি বোঝাতে চেয়েছিলেন সেটা এত সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন, যা সবার জন্য অত্যন্ত বোধগম্য হয়েছিল। যেমন দেখবেন, ছোট যখন পাখি থাকে, তো মা কোনো খাবার খেয়ে নিয়ে আসার পরে ওটা ডাইরেক্ট পাখি খেতে পারে না, তো ওকে খাওয়ার জন্য কী করে, মা অনেক সময় খায়, খেয়ে অর্ধেক হজম করে তারপরে বাচ্চার মুখে দেয়, পাখির বাচ্চা, কিংবা ওটাকে মা টুকরো টুকরো করে ওদের উপযোগী করে ওদের মুখে দেয়। ঠিক প্রভুপাদ এই ভগবদ্গীতা তাদের জীবনে অনুভব, বিভিন্ন আচার্যদের তারা কিভাবে ব্যাখ্যা করেছেন, তাদের মনোভাব সেইভাবে এমনভাবে দিয়েছেন সবার জন্য যেন বোধগম্য হয়। এই জন্য নেলসন ম্যান্ডেলা তিনি যখন সবার কাছ থেকে অনুধাবন নিলেন, কিভাবে তারা আসলেন, কি মহান জিনিস তারা এখানে উপলব্ধি করেছেন, প্রভুপাদের গ্রন্থে এমন কি জিনিস তারা শিখেছেন, যখন তারা ব্যাখ্যা করলেন, ব্যাখ্যা শোনার ফলে তিনি এত আনন্দ পেলেন যে ভাই সত্যিই প্রভুপাদের। তারপর তিনি প্রভুপাদের গ্রন্থ পড়েন। প্রভুপাদের গ্রন্থ পড়ার পরে তার এত পরিবর্তন হয়, তিনি স্বয়ং ইস্কনে প্রায় আসতেন, ভক্তদের সঙ্গ করতেন। আজ দেখুন, ভক্ত সঙ্গ দুর্লভ, মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, তত্রাপি দুর্লভ অন্য বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। ভগবত ভক্তের দর্শন খুব দুর্লভ। দেখবেন, আপনি মোটরসাইকেল নিয়ে যান, গাড়ি নিয়ে যান, হাঁটে চলুন, ভারতের প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা গলিতে, বিশেষ করে টাউনে বিভিন্ন রকম মন্দির দেখতে পাবেন, কিন্তু ভক্ত দেখতে পাবেন না। হ্যাঁ, গীতা সবার বাড়িতে আছে। গীতা 3 রকম হিন্দুরা রাখে। একটা হচ্ছে মন্দিরে পূজা করার জন্য, একদম লাল কাপড় পরে পূজা করবে, নোড়া চড়া যাবে না। আরেকটা হলো অধ্যয়নের জন্য, কিন্তু অধ্যয়ন কয়েকজন করে? প্রভুপাদের গ্রন্থ ভগবদ্গীতা অধ্যয়নের জন্য, খাবার এনে শোকেজে রেখে দেখার জন্য না, খাবার এনে খাওয়ার জন্য। ঠিক সেরকমই তো প্রভুপাদের এই গ্রন্থ আপনি অধ্যয়ন না করলে, বৃক্ষের পরিচয় যেমন ফল না খেলে গাছের পরিচয় পাওয়া যায় না, ঠিক সেরকমই প্রভুপাদের এই গ্রন্থ না পড়লে আমরা কেউ বুঝতে পারবো না যে প্রভুপাদের গ্রন্থে কি আছে। বেশ কয়েক বছর আগে প্রথম আমাদের ভারতের বিমানবন্দর, মানে বাংলার বিমানবন্দর আমাদের এখানে দমদমে